লসাগু সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে 16, 24, 15 এর লসাগু কত? 140, 212, 314 নাকি 240? তো লসাগু কাকে বলে আমরা যদি ছোট্ট করে একটু বলি যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে ক্ষুদ্রতম গুণিতককেই কিন্তু লসাগু বলা হয়। লসাগুর ইংরেজি হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, যাকে আমরা সংক্ষেপে LCM দ্বারা প্রকাশ করি, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো এখন যদি আমরা 16, 24 আর 15 লসাগু বের করি, তো আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু বের করব। তাহলে 16, 24 আর হচ্ছে 15। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। ইউক্লিডীয় প্রক্রিয়ায় নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোর অন্তত পক্ষে দুইটি সংখ্যাকে, এখানে যেহেতু তিনটি আছে বা 4টা 5টা যাই থাকুক না কেন, মিনিমাম দুইটা সংখ্যাকে যে কোনো একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 16কেও ভাগ করতে পারবো, 24কেও ভাগ করতে পারবো। মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ যাইতে হবে। তাহলে 16কে ভাগ করলে হয় 8, 24কে ভাগ করলে হয় 12, যেহেতু 15কে ভাগ যায় না, 15 যেমন আছে তেমনই রাখলাম। সেমভাবে এখন এখানে যে তিনটা সংখ্যা আছে এই সংখ্যাগুলোর ভিতরে দুইটা সংখ্যাকে ভাগ যাইতে হবে। আবার যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 15কে যেহেতু যায় না, 15 যেমন আছে তেমনই রাখলাম। এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে আবার 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 15কে ভাগ যায় না, 15 যেমন আছে তেমনই রাখলাম। এখন কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, এখন আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। যেহেতু 2 এর ভেতরে 3 যায় না, 2 যেমন আছে তেমনই রাখবো। 3 এর ভেতরে 3 যায়, 3 অক্ষে 3, এবং 15 এর ভেতরে 3 হচ্ছে 5 বার যায়, 3 5 15। এখন যে এখানে 2, 1, 5 আছে এই সংখ্যাগুলোর ভিতরে আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না। ঠিক আছে, এই সংখ্যাগুলো এখন পরস্পর সমমৌলিক হয়ে গেছে, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি শুধু 1 হয় তখন সংখ্যাগুলোকে পরস্পর সমমৌলিক হয়ে যায়। তো এরকম ভাগ করতে করতে যখন সংখ্যাগুলো পরস্পর সমমৌলিক হয়ে যাবে তখন আমরা আর ভাগ করব না, এখন এই সবগুলো সংখ্যায় আমরা গুণ করব। ঠিক আছে, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে সবগুলোকেই গুণ করব। তাহলে গুণ করলে যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা যদি গুণ করি যে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 2 গুণন 1 গুণন 5। ঠিক আছে, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 আষ্টে 24, 24 দুগুণ 48। আচ্ছা, এটা হচ্ছে কত? 1 2 3, এরপরে গুণন 3, এরপরে হচ্ছে 2। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 1, তো 1 এখানে লিখলেও হয় না লিখলেও হয়। এরপরে হচ্ছে 5। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এরপরে হচ্ছে 3 আষ্টে 24, 24 দুগুণ 48, 48কে 1 দ্বারা গুণ করলে 48 হবে। তাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 48কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 আষ্টে 40, শূন্য হাতে থাকে হচ্ছে 4, তাহলে 4 পাশে 20, 20 আর 4 হচ্ছে 24, অর্থাৎ সবগুলো গুণ করলে আমরা পাবো হচ্ছে 240। তার মানে আমাদের লসাগু কত হবে? 240।